তো টোকেন কাটা হয়ে গেছে মার জন্য, দুই মায়ের জন্য, আমার জন্যও কেটেছি গ্যাসের, যেহেতু আমার একটু গ্যাসের একটু অসুবিধা হচ্ছে, বুকে ব্যথা করে। তো ভাবলাম একটু দেখো আমার মেয়েকে হচ্ছে মাম্মা নম করছ ক্যালক্স আর ভুজিয়া খেতে যাবো। আমরা পয় পরিষ্কার পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। বাট আজকে যাচ্ছি ডাক্তারের কাছে, বলেছিলাম রামকৃষ্ণ মিশনে খাত্রিবাড়ি। আমার শাশুড়ি মাকেও দেখাবো, মানে হাঁটু ব্যথা মায়ের, ওটাতেও মাকেও দেখাবো, প্লাস আমার মার গ্যাসের একটু সমস্যা আছে, সেটাও দেখাবো। আমারও একটু গ্যাসের সমস্যা আছে, যদি সুযোগ হয় আমিও দেখাবো। আমি কোনোদিনও যাইনি ওখানে, টিকিট টোকেন কত কি আমি কিছু জানি না, মেবি গভর্নমেন্ট, আমি জানি না, গেলেই বুঝতে পারবো আর তোমাদেরকেও একটু ইনফরমেশন দিতে পারবো যারা যারা এখানে থাকে। এবার সবাই রেডি, 10টা বাজে, মাও এসে পড়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমরা সবাই বের হচ্ছি এখন, উবের করেছি, উবের অটো আসলেই বের হয়ে যাবো। আর আমাদের আজকে এখানে খেলা আছে, যেহেতু আজকে শনিবার, খেলা আছে, টেস্ট ম্যাচ। তো হ্যাঁ, তো চলো আগে ব্লগটা স্টার্ট করি। গাড়ি মেবি এসে গেছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, এসে পড়েছি, মাও এসে পড়েছে যাওয়ার জন্য, মেয়েও রেডি। এই যে তাকাও, গুড মর্নিং বলো। পড়ে গেছো না? করেছে, ব্যথা পেয়েছে। ওই দেখো এখানে দৌড়ে দৌড়ে এখানে পড়ে ব্যথা। কোথায় বুবু পেয়েছো? আরে এখানে নামতাছে উঠতাছে, নামতাছে, স্লিপ করছে। কোথায় বুবু পেয়েছো? ওই দেখো, কিছু হবে না, ব্রেভ না তুমি, স্ট্রং গার্ল না, স্ট্রং গার্ল, কিছু হয় না, কিছু হয় না। কখন আসবো বা কোন দিক থেকে পড়েছে অটো। আজকে খেলার জন্য এদিকে সব বন্ধ, এদিকে রাস্তা নাকি বন্ধ। চলো এদিক থেকে যেতে হবে। স্টেডিয়ামে লাইন, ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, আজকে টেস্ট ম্যাচ এখানে। দেখো পুরো ভিড় এখানে। পৌঁছে গেছি মিশনের সামনে, মা ওরা ঢুকছে, আমি গিয়ে টোকেনটা কাটিয়ে আসি, দাঁড়াও। আর এখানে অনেক জাম বাইরে আজকে খেলার জন্য, বললাম টেস্ট ম্যাচ আছে গুয়াহাটিতে, এই জন্য অনেক জামের জন্য অনেক দেরি, মানে 11টা বেজেই গেছে, সেই 10টার সময় বের হওয়া 1 ঘন্টা লাগবে এইটুকু আসতে। তো যাই, টিকিট কাটি, কত কি তোমাদেরকে বলো। মা ওরা ঢুকে গেছে, আমি যাই লাইন। উপরে বসে আছে, সুন্দর জায়গাটা, সুন্দর। যাই উপরে, টিকিট নিই। তো টোকেন কাটা হয়ে গেছে মার জন্য, দুই মায়ের জন্য, আমার জন্যও কেটেছি গ্যাসের, যেহেতু আমার একটু গ্যাসের একটু অসুবিধা হচ্ছে, বুকে ব্যথা করে। তো ভাবলাম একটু দেখিয়ে নিই, কোথা থেকে কি হয়ে যাবে, তার থেকে ভালো দেখানোটা। তো মা ওরা বসে আছে, আর ডাক্তার আসবেন 12টার সময়। পুরো ফাঁকাই আছে আজকে, মেবি অন্য সময় ভিড় থাকে, আমি জানি না, যেহেতু আজকে যেহেতু আছি ফাঁকাই আছে, আর বেশি পেশেন্ট নেই। আমাদের আগে একজন আছে, আর আমরা যেহেতু আমি এখন কেটে নিয়েছি, তো 3-4 জনে বেশি চেয়ে বেশি। আর মানে প্রত্যেক ডাক্তার এখানে কথা বলছি 30 রুপিস করে টিকিট নিয়েছে। আর চোখের জন্য জিজ্ঞেস করলাম, যে আমার বরকে আমি মানে ওকে দেখাবো চোখে, তো চোখের বললেন শনিবারে সকালবেলা 7টার সময় এসে টিকিট কাটতে হবে, টোকেন কাটতে হবে, 10টা 10:30টার মধ্যে ডাক্তার এসে পড়বে চোখে। তো চোখের ব্যাপারটাও জেনে নিলাম। আর এখানে শুধু অনেক কমে যখন হয়, তো এখানে দেখানো ভালো, জিনিসটা পিস, একদম শান্তি, আর সবাই দেখাতে পারবে, এটাই ভালো। তো এখানে ডাক্তারও ভালো শুনেছি, কেমন কি আগে নেক্সটও তোমাদের বলবো। এবার যাই বসি, সবাই গিয়ে সবাই বসে আছে। জায়গাটা তো পিস, এত ভালো লাগছে জায়গাটাতে। তোমাকে ফটো তুলবো? হ্যাঁ, উঠে দাঁড়াও, এখানে দাঁড়াও। কোথায় দাঁড়াবে? এখানে দাঁড়াবে। সবাইকে গুড মর্নিং বলো। কোথায় এসেছো? ডক্টর কাছে। আসো, এখানে আসো, নিচে আসো, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ। তারপর বলো, এই যে তাকাও, তুমি এটা কি ড্রেস পরেছো? কি ড্রেস পরেছো? তাকাও, তাকা, ঝিঙ্গালালা নাকি? হ্যাঁ বলো, কি ড্রেস? কি ড্রেস? এই পাগল, এই পাগল, এই পাগল, এটা কি ড্রেস? শোন 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 শোন, তাকা, ঝিঙ্গালালা নাকি? ঝিঙ্গালালা?
ওদিকে জানো পড়ে যাবি আয়। জায়গাটা সুন্দর না, পুরো পরিষ্কার না গো মা, পুরো পরিষ্কার, পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ ওইখানেও তো মিশনগুলি তো সুন্দরই। হ্যাঁ মনেই হয় না যে মেডিকেল, এত ডক্টর পেশেন্ট, একদম মনে হয় না। তারপরে তো এখানে সব 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 আরে আমার পরে দিয়া তো আমি নিজেই করলাম নিজের দাঁতের ব্যবস্থা। ওই যে মা আমের ডাল দিছিল যে, লাগায় আমের ডাল, হ্যাঁ নিজে দাঁতটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তো পিস, এত ভালো লাগছে এখানে। ঠাকুরকে একবার প্রণাম করে যাই আর তোমাদেরকেও একবার দেখাবো। সবাই প্রণাম করছে, দেখো আমার মেয়েকে প্রণাম করছে। মাম্মা নম করছো? ও কাউকে দেখলে নম করলেও নিজে গিয়েও নম করে। ঠাকুরকে নম করেছ? ও হ্যাঁ কি আমি? হ্যাঁ করবো। আম্মাকে বলো, তুমিও করো আম্মা বলো। আমার কয় তুমি করবে নম? যাও আবার সুন্দর করে নম করে আসো, যাও। না প্যান্টটা ঢিলা মানে বেল্ট লাগানো, প্যান্টটা একটু বড়। না বেল্ট লাগানো তো অসুবিধা নেই। নম করো করো, সুন্দর করে করো। একদম এইখানের বাইরে আর কি, মিশনের বাইরে ওই দেখো একটা চায়ের দোকান আছে, এখানে যাচ্ছি চা খেতে। চা না খেলে ভালো লাগে না সবারই। আছে তো চা। তো ওখান থেকে বের হয়ে এসে পড়েছি। ডাক্তার বেশি সময় দেখে না, একদম মানে সেকেন্ডে দেখছে। যাই হোক, কি মানে মেডিসিন দিয়েছে সেগুলো নিলাম। আর এখানে ভিতরে কিন্তু মেডিসিন ফ্রি, যেহেতু মেডিসিন নেই, আমরা পাইনি, আমরা বাইরে থেকে কিনে নিয়েছি। প্রচুর দাম মেডিসিনের, সেটাই বলবো। ভালো মেডিসিন ডেফিনেটলি, যার জন্য দাম। তো এবার ভাতের হোটেল খুঁজছি, যদি পাই খেয়ে যাব। তো দেখি গিয়ে ভিতরে, মানে এদিক ওদিক খুঁজছি আর সবার সাথে। 300 গিয়েতে খবর করলে ওরা আনায় দিব তো মা ওষুধ। আর যদি চাও এখান থেকে নেওয়ার, বাকি নিয়েই যাইও তাইলে। ওইটাই, গ্যাপ দিলে তো হইব না, কন্টিনিউ খাইতে লাগবে ওষুধ। হ্যাঁ এবার অনেকটা দূরই আমরা এগিয়ে গেছি, খুঁজেই পাইনি। ফাইনালি গিয়ে একটা পেয়েছি দেশি তড়কা। তো এখানে গিয়ে ভেজ থালি নিয়ে নিলাম। আর একবার এখানে এসেছিলাম কিন্তু খাই। আমাদের থালি এসে গেছে, দেখো থালি, ভেজ থালি নিয়েছিলাম। পেঁয়াজ তো আছেই আছে, যাই হোক ঢেঁড়স পেঁয়াজ দিয়ে কিছু ভাজি করেছে। আর এদিকে আলু কি দিয়েছে আমি জানি না, মটর আলু, পাঁপড়, পেঁয়াজ, দাঁড়া কথা বলতে দিবি, আর ডাল দিয়েছে আর রাইস। বাস একটা ভেজ থালি নিয়েছি। আমরা দুজনে খাবো, মা ওদিকে বসা, মা খাবে না এখানে। শর্ট আমি এর জন্য তো নিয়ে আসছি খিচুড়ি, খাওয়াবো। তো আমরা খাওয়া দাওয়া করে বের তো হয়ে এসেছি। আর এই দেখো পেছনে, আমি তোমাদেরকে দেখো ছাত্রীবাড়ি হসপিটাল, এখানেই আমার মেয়ের জন্ম। এত দেখানো ডাক্তার মনে পড়ে গেছে। আর সামনে একটা চায়ের দোকানে চা খেতে ঢুকছে আমার মানে ছর্দি দাদা, ওরা সবাই, ওদের সাথে দেখা হয়ে গেল লাকিলি। আর মানে ওরা দেখা করতে এসেছে ফোন করে, জানে যে আমরা আজকে ডাক্তার দেখাতে যাব। আর ওদের সাথেও কীভাবে দেখা হয়ে গেছে। যাই হোক, এবার ওরা চা খেলে এখান থেকে সবাই বের হয়ে যাবে। যেহেতু ওরা বাইক এনেছে, তাই মানে গাড়ি আনলে সুবিধা হতো, গাড়ি করেই যেত। এবার ওদেরকে একবার দেখাই, জিজ্ঞাসা করে আসো। এত শুদ্ধই যত সব। নমস্কার নমস্কার। কেন আমরা বাঙালি, ডাক্তার বলেছেন না আমরা বাঙালি, আমরা শুদ্ধ বাঙালি ভাষায় কথা বলবো। দাদা কি আজকে ছুটি? ক্যালক্স আমিও নিজে দেওয়ার বেলা নাই। ঠিক আছে যাবো না, তুমি দেও নাই না কিছু। ইস আইসো দাদা, আইসো আইসো, টাটা টাটা দুগু, টাটা টাটা বলো, যাও।
যা। হ্যাঁ ঠিক আছে যা। ঝগড়াটি বিরাট বিরাট ঝগড়া করতে অবস্থা ঝগড়াটি যাও যাও চলো। এসে পড়েছি আমরা বাড়িতে, কখনই এসেছি একটু বসতে না বসতেই সন্ধ্যা হয়ে যায়। আজকাল 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা। তো সন্ধ্যাবাতি দিয়ে পিঠে পুলির আয়োজন চলছে, কারণ মা চলে যাবে ভেরি সুন, 1-2 দিনে চলে যাবে, টাইম শেষ, যেতে হবে বাড়ি। যাই হোক, মা এখন বানাচ্ছে এদিকে পুলি পিঠে, পুলি বলবো কি বলবো, গুজিয়াও বলতে পারি, দেখাচ্ছি তোমাদেরকে। সেটা ভাজবো, নিমকিও প্রিপারেশন করছে, নিমকিও ভাজা হবে, আর আরেকটা কিছু চিড়ার মুয়া এরকম কিছু হবে। তো সব কিছুই তোমাদের সাথে দেখাবো। তো চলো দেখাই, যেটা বললাম পুলি যেটা বললাম সেটা দেখাই চলো। তো মা এদিকে রেডি করেছে নিমকি বানানোর। দেখো অল্প হ্যাঁ নিমকি বানাবে, খাবে? এটা বানাবে নিমকি, আর এদিকে হচ্ছে আমাদের ক্ষীর ভিতরে দিয়ে এটা গুজিয়া বানাচ্ছে, কিন্তু মানে ক্ষীর দিয়ে আর কি, নারকোল না। কি করবি? পারবি না তো। তো আমাদের একটা স্বাদ ছিল, আজকে ব্যবহার হলো। দেখো কি সুন্দর সুন্দর হয়েছে। এগুলিকে ভাজবো তেলে, মানে স্টিম হবে না, ফ্রাই হবে। যাও বসে বসে টিভি দেখো, যাও কার্টুন দেখো, যাও যাও। তুমি পিঠে বানাতে পারো? তাই? ও আমার একটু দাও না। বানাও বানাও দেখি তো। এ বানিয়ে ফেলেছো, দেখি তো। এ তো মা এখন ভাজছে নিমকি, ওটা ভাজা হয়ে গেছে। আর দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো নিমকি ভাজছে, আর খুব ভালো, দারুণ বানায় নিমকি। আমি কিন্তু নিমকি খাই না, নিমকি অতটা প্রেমী না, কিন্তু এত ক্রাঞ্চি হয়, দারুণ বানায়। দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো দারুণ বানায়। তোমাদের যদি কারো অর্ডার লাগে বলবে শাশুড়ি মাকে, বলবে এরকম মচমচা নিমকি। দেখো কত টাকা প্যাকেট, 30 টাকা প্যাকেট। 30 টাকা প্যাকেট, কারো নিমকি লাগলে বলবে। না সত্যি দারুণ বানায়, দেখো পুরো মচমচা একদম, মানে বাজারের গুলি মোটা মোটা হয় না মা, কিন্তু মা বানায় একদম পাতলা পাতলা করে। দেখো সব সব হওয়ার পর এবার ডাল ভাত তো হয়ে গেছে, এটার শুধু বড়া রাখবো কয়েকটা ডালের সাথে খাওয়ার জন্য, আর বাকি রাতেবেলার জন্য এই দেখো পাতলা করে ঝোল করছি, মানে কোফতা করে কারি, একদম লাইট পাতলা করেই করছি। বাস হয়ে গেছে, আর একটু হলে নামিয়ে দেবো এটা দিয়ে। এটা লাস্টে দেবো, নাহলে গলে যাবে। এটাই হলো ডিনার, একদম পাতলা করে আজকে বানিয়েছি। তো বাস এটা হয়ে নিক, তারপরে বর আসলে খাওয়া দাওয়া হবে, চাটা খাওয়া হবে। তো পুরো 12টা বাজে, আস্তে আস্তে বলছি, সবাই ঘুমিয়ে গেছে, আমিও যাচ্ছি, তাই আস্তে কথা বলছি। আর আমি যাচ্ছি, ফ্রেশ হয়নি, কিচেন ক্লিন করলাম। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। হোপফুলি আমার ভিডিওতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, অ্যান্ড যারা যারা নতুন দেখছো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন গুড নাইট।